গতকাল আমরা গুরগাঁও থেকে মুক্তেশ্বর ঘুরে মুক্তেশ্বরের হোটেলে ছিলাম। আজ 14ই মার্চ 2026, এখন সকাল 9:45 বাজে। আমরা এখন বেরোচ্ছি মুক্তেশ্বরের হোটেল থেকে নৈনিতালের উদ্দেশ্যে। এর ডান দিকে হচ্ছে হোটেলের থেকে ভিউ, দারুণ সুন্দর জায়গাটা। আর এই হচ্ছে হোটেলে আসার রাস্তা মেন রোড থেকে। আর এখানে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট আছে, তাহলে হোটেল কাম রিসর্ট। এই বাঁদিকের রাস্তাটা, এটা দিয়ে আবার সোজা নামবো। তোমরা শুধু দেখো রাস্তাটা কতটা স্টিপ নিচের দিকে নেমেছে সোজা, আর ওঠার সময় ঠিক এতটাই ওপরে উঠতে হয়। আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে নামছি। এই যে দেখো সামনে কিরকম নিচে সোজা নেমে গেছে রাস্তাটা। এই জায়গাটাতে আবার একটা দুটো হেয়ার পিন বেন্ড আছে এই স্টিপের মধ্যে। এই একটা বেন্ড, আর এই সামনে গিয়ে আরেকটা বেন্ড। কালকে আমি অন্য দিক দিয়ে এসেছিলাম, কালকের রাস্তাটা খুব খারাপ ছিল, বাট এই রাস্তাটা ভালো। এই রাস্তা দিয়ে আমি এখন সোজা যাব নৈনিতালের দিকে। এখান থেকে প্রায় 45 কিলোমিটার মতো নৈনিতাল। সকালে ব্রেকফাস্ট হয়নি, এখন প্রায় 10টা বাজতে যায়। দেখি রাস্তার আশেপাশে কোথাও ব্রেকফাস্টের কিছু পেলে একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। এই পাহাড়ের রাস্তাগুলো কি সুন্দর দেখো, এই জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথে বাইক চালাতে যা ভালো লাগে। এক সেকেন্ড দাঁড়িয়ে আমি চারদিকের একটা ভিউ দেখানোর চেষ্টা করি। দেখো চারদিকের ভিউ কিরকম। মুক্তেশ্বর থেকে নৈনিতালের পথে প্রায় 20 কিলোমিটার চলে এসেছি। এখন দাঁড়িয়েছি বাগার বলে একটি জায়গায়, এই স্কাইল্যান্ড ক্যাফেতে। বাইরে থেকে দেখতে খুব সুন্দর, ক্যাফেটা সুন্দর সাজানো গোছানো। নিচে এদের থাকার অপশানও আছে, রুমস আছে। আর এখান থেকে এটা ক্যাফের ভেতরের ইন্টেরিয়ার। সোজা চলে গেলে আউটসাইড সিটিং। আউটসাইড সিটিংতে এখানে বাইরের দৃশ্যটা অসাধারণ। আমরা এখানে এখন দাঁড়িয়েছি প্রায় 11টা বাজে, একটু দেরি হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টে চা, স্যান্ডউইচ আর আলু পরোটা। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এবার এখান থেকে বেরোবো নৈনিতালের উদ্দেশ্যে। রেডি হচ্ছি এখানে। সব হয়ে গেলেই বেরিয়ে যাব। আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, কড়া রোদটা চলে গেছে। নৈনিতালের রাস্তা। এটা ন্যাশনাল হাইওয়ে, ওই জন্য রাস্তা মেনটেন ভালো সব কিছু। মুক্তেশ্বর থেকে অনেক নিচে নেমে এসেছি। এটা গরম লাগছে এখানে, রোদও উঠেছে ভালো, এবার গরম আছে। এখানে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সব ছবি তুলছে। পৌঁছে গেছি মল রোড।
এই রাইট সাইডে যাওয়া যাবে তো। এই নৈনিতাল লেক, আর এখানে বিশাল জ্যাম, এটাই বলেছিলাম। এই বাঁদিকে পুরো নৈনিতাল লেক, আর এই নৈনিতাল লেকের এই ডান দিক দিয়ে এটা হচ্ছে মাল রোড। এখন যাব সোজা ওই পারে। বাইকের কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু গাড়ির এন্ট্রি ফি আছে। এই পারে একটা পার্কিং ছিল, আর আমি যাচ্ছি এখন ওই পারে। আর এটা হচ্ছে নৈনিতালের মল রোড, অনেকে ম্যাল রোডও বলে। পাশে পুরোটা এটা নৈনিতাল লেক, প্রচুর লোকে বোটিং করছে। এই ম্যাল রোডের ওপর এখানে কোনো গাড়ি পার্ক করা বা বাইক দাঁড় করানো যায় না। এই যে দেখো কত বিশাল নৈনিতাল লেক, চারদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে এই নৈনিতাল লেক। এখানে আবার এই রাস্তাটাকে আটকে দিয়েছে, উপরের রাস্তায় তুলে দিচ্ছে। আচ্ছা, নিচের ওই দিকটাতে একটু কাজ টাজ করছে, যেখানে ক্লোজ করে দিয়েছে। চলে এসেছি নৈনিতাল, সামনে ওখানে নয়না মাতা মন্দির আছে। এটা মন্দিরের পাশে এখানে টুরিস্টদের খাওয়ার জায়গা, দোকানপাট এসব আছে। এটা নয়না মাতা মন্দির, এখানে একটা গুরুদ্বারা আছে, আর ওই পারে সোজা ওখানে পার্কিং পেছন দিকটা, আর অপোজিটে হচ্ছে ভুটিয়া মার্কেট। এগিয়ে যাচ্ছি নয়না মাতা মন্দির দেখে। নৈনিতাল লেকের এই পারে এখানে বোটিং হয়, আর লেকের এই সাইড দিয়ে একটা রাস্তা বানানো আছে। এইখানে এটা বোটিং কাউন্টার, আর সোজা এই পারে এটা নয়না মাতা মন্দির। এখান দিয়ে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে মন্দির। এখানে এরা বসে বসে ছবি আঁকছে। এই হচ্ছে বোটিং মন্দির। ওই পারে পুরো মল রোড। নৈনিতাল লেকে সবাই এখন বোটিং করছে। এখন দুপুর 1:30 বাজে। এই হচ্ছে নৈনিতাল লেক, প্রচুর টুরিস্ট এসছে আজকে, সবাই বোটিং করছে। নৈনিতাল থেকে এবার ফিরছি আমরা, এখন দুপুর 2 বাজে। আমরা ফিরে যাচ্ছি মুক্তেশ্বরের উদ্দেশ্যে। মাঝপথে কোথাও দাঁড়িয়ে একটু লাঞ্চ বা কিছু করব। আর ওয়েদারও একটু খারাপ হতে শুরু করেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই। আর এখন বিকেল হয়ে গেছে, মানে 3টে বাজে দুপুরবেলা। এখন যাচ্ছি মুক্তেশ্বরের উদ্দেশ্যে। মুক্তেশ্বরটা অনেক ওপরে, এই আবার পাহাড়ের ওপরে উঠছি, ওই জন্য আস্তে আস্তে এবার পাইনের জঙ্গল শুরু হচ্ছে যত মুক্তেশ্বরের দিকে যাবো। কত পাইন গাছ চারদিকে, আর তার মাঝখানে রোডোডেনড্রন ফুটেছে লাল রঙের। ওই ওপরে বাঁদিকে উঠে গেছে মুক্তেশ্বরের রাস্তা। ওই দেখো গাছে হনুমান লাফ মারছে। এখানে আর বাকি দল তার এখানে বসে আছে রাস্তায়।
এখন বিকেল 4:30 বাজে। আমি আবার চলে এসেছি মুক্তেশ্বরে। এখন মুক্তেশ্বরে এসেছি এই ক্যাফেটায়, চিরপিং টেলস। এটাতে এখন বসে একটু চা স্ন্যাক্স খাবো, নিচের দিকে যাই। আর এই সোজা এখানে বাইক পার্ক করেছি। এইটা হচ্ছে ক্যাফে ভেতরে।